আনবি মাদ্রাসা যায় হুজুরকে সালাম দেবে, হ্যাঁ? কারোর সঙ্গে কাজিয়ে কাছাল করা যাবে না, কারোর সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? সুন্দর করে পড়ালেখা করবে, হ্যাঁ? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। কারণ কি, ওর মা মারা যাওয়ার সময় আমাকে বলছিল যে তুমি বাচ্চাটাকে আলেম বানাবে, সেজন্য আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলি মুনাজাত করে। তাই সবসময় চেষ্টা করি বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব এবং আলেম বানাবো। আল্লাহ যেন এই আমার মনের আশা পূরণ করে। তাই ভাই, আমার বাচ্চাটার জন্যে দোয়া করি। ভাই, দোয়া তো আমি তো করবো 100 ভাগ, কিন্তু আজ পর্যন্ত তোমরা তো মানুষ হওয়া পারলেন না। কেন ভাই? এখন ওই কি মাদ্রাসাত আরও কিসের যুগ আছে? মাদ্রাসাত আপনাদের ছেলেকে যে ভর্তি দিবেন সেদিন আরও আছে কি? আমার ছেলে দেন তো সেইরকম, আমার ছেলে স্মার্ট সেইরকম আরও সেদিন আছে। আর মাদ্রাসার ছেলেকে আমি এই যে মুন্সি হয়ে নাই চাকরি, নাই কোনো একটা ভালো একটা পজিশন, ওই ছেলেটা কী করবি? আর আমার ছেলে দেখেন তো কত স্মার্ট, কত কি সেইরকম আমার ছেলে গর্ব হয়। এখন কথা হলো কি ভাই, যে এটা হলো মানুষের মন। কেউ মদ বেছে দুধ খায়, আবার কেউ দুধ বেছে মদ খায়। কিন্তু আমার নিয়ত যে আমি সন্তানকে আলেম বানাবো। আমি যদি যখন মারা যাব তখন যেন ওই সন্তান আমার জানাজা দিতে পারে, এই আশায় আমি মাদ্রাসাতে দেব। এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। তা ঠিক আছে ভাই, আসি, দোয়া করেন তাহলে। ঠিক আছে। ছেলেকে নিয়ে ঘাড়ত নিয়ে দেখবো তোমার সব কেমন মানুষ হয়, তাই দেখবো। আমার স্কুলের টাকা দরকার, আমার হাত খরচের টাকা দরকার, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমার থাকতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে হয় আমার। আবার আমার টাকা দেন বাবা, টাকা দেন বাবা, আপনি আমার টাকা দেন। আমার খরচ লাগে, অনেক খরচ লাগে, আমার বন্ধু, আমার হাত খরচ লাগে, আমার বন্ধু বান্ধবের খরচ লাগে। আমি আপনার কথা কি কানে ঢোকে না? আমার কথা কি আপনার কানে ঢোকে না? বিয়া দেবে আপনি, বিয়া দেবে বাবা আমার, মানে তুই বেয়াদব তুই আপনার মতো বাবা আমার দরকার নেই। টাকা আমাকে, আমার টাকা লাগে না, একটাও আমি দেবো না, আমার টাকা লাগে না, আমি একটাও দেবো না। আমার তুই বেয়াদব কাজ করিস, তুমি এই কষ্ট করে তো লাভ বন্ধু বান্ধবের টাকা খরচ লাগে না, হাত খরচ লাগে না, এত কষ্ট করে তো লাভ করে তুমি বেয়াদব করিস, আমি একটা তোকে দেবো না। আমার হাত খরচ লাগবে না। আমি একটা তুই আমার আপনি আপনার বাপ, আমাকে তো টাকা দিবেন, আপনি হাত খরচ বেয়াদব দিবেন। কাজ করিস, আমি তোকে এত কষ্ট করে তো মানুষ করে আজকে তুমি বেয়াদব করিস। অবশ্যই আপনি আমাকে টাকা দিবেন না তো, আমি টাকা একটাও দিবেন দেবো না, না, আমি একটাও দেবো না। আপনি আমাকে টাকা, হ্যাঁ কেন দিবেন না টাকা আপনি আমার? কি ব্যাপার ভাই, কি হয়েছে? আঙ্কেল, আমার কলেজের অনেক খরচ, এই কলেজের খরচ উনি দেন না, আমার বাবা কলেজের খরচ দেন, কলেজের খরচটা দেন না। তা ভাই শোনেন, চুপ করেন, ওঠেন 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 ওঠেন। এখন তুমি টাকা চাইলে তো আর হবে না, তোমার বাবার তো টাকা থাকা লাগবে, ঠিক আছে? কিন্তু ভাই, আপনি তো আমাকে বলছিলেন যে আপনার একটা স্মার্ট ছেলে আছে ভাই, তা সেইটা কোন ছেলেটা? এই ছেলে কথা বলছি আমি। আর এই ছেলে সুনাম যে আমার ছেলের সামনে বলেন আপনি, আপনি তো ভুল করছেন। আমি এই কারণে বলছি যে সন্তানকে মাদ্রাসায় পাঠান। এটা আপনার সন্তান, যে সন্তান বাবাকে সম্মান কি জিনিস জানে না। ভাই, এই কথাটা তো ভুল করছি ভাই। এখন তো এর আর কোনো বুদ্ধি নাই, এখন তো সন্তান অমানুষ হয়েছে। তো এখন আপনার ছেলে কি চাই দেন। আমি হইলে তার নাই ভাই, আমাকে যে ধাক্কা ধাক্কাইছে আমাকে সব। তুমি যে তোমার বাবার সাথে এই আচরণটা করলে, তা এটা কি ঠিক করছো? না আঙ্কেল, আমি এটা আসলে ঠিক করি নাই, বুঝতে পারলাম আমি এখন যে এই আচরণটা ঠিক করা হয় নাই। সে তো বাবা টাকা থাকলে তো তোমাকে দেবে, যেহেতু তার কাছে কোনো টাকা নাই, তোমাকে তো বুঝতে হবে। তা এটা কেমন ব্যবহার তোমার? এইটা আমি খারাপ করি। তুমি আজকে এইরকম করতেছো, তোমার দেখা দেখি তোমার বন্ধু বান্ধব তারাও এইরকম করবে, তাহলে এটা কেমন? দাও তোমার বাবার কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দেন, দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দেন। বাবা আইলে না তো ঠিক আছে, হ্যাঁ ভাই থাকো, আমি যাচ্ছি।